আচ্ছা, বিশ্ব মিডিয়ার যে বিষয়টা, এই যে বিশ্ব মিডিয়া, তারপরে আরো কি নাম বললেন? জাতীয় পত্রিকা। এই জাতীয় পত্রিকার বিশ্ব মিডিয়া বলতে আপনি কিছু বুঝেন না। তাহলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করলেন না যে এটা কোন পত্রিকা, কোম্পানি কোথায়, অফিস কোথায়, সম্পাদককে? বালা না, আমি তো রোজ জানতো, আমার তো এরকম ওরা তো স্যারি গেই না, কথা বুঝেন না, আমার তো হইলো মরি যাবো তো যাবো। এইখানে এই পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করাই মেনে দায়িত্ব। আপনি বুঝেন, এইখানে এই পর্যন্ত কয়জন মানুষ আপনার কাছে টাকা চাইছে? না না, এরা কোনো টাকা চায় না। এই টিভার আইছে আমাদের কোনো জাতীয় পত্রিকা আলাওয়া ইয়ে না, ওই যে ইয়া টিভি চ্যানেলে এরা আইছে। মানে যেইগুলো আসছে এইগুলোরে আপনি বলতেছেন কি ইউটিউবার, এই সেই যা আপনি কন্টেন্ট ক্রিয়েটর এইগুলো নাকি? এরা বলে আর কি, এই একটা মহিলা আইসি ইংলিশ পত্রিকা আলা, হ্যাঁ বাবা আমেরিকা দেখে তো আমারে কান্দো না, আমি টাকা পাইতাম, আপনাদের সাহায্য করতাম। আমি তো আপনাদের সাহায্য করতাম না বাবা, আর তারা আমি আপনাদের হেল্প করুন, পত্রিকা দিয়ে দিই, সারা মানুষ যে জানে, দেশবাসী যে জানে। ইংলিশ পত্রিকার যে মহিলা আসছে ওনার নাম জানেন আপনি? না না না। এর আগে কি আপনার সাথে পরিচয় ছিল? না। তাহলে কিভাবে, কি একটু বিস্তারিত বলেন তো। এইখানে আইসা বলছে কিন্তু ইংলিশ পত্রিকা আলা, ইংলিশ পত্রিকা তো অনেকগুলো, শত শত ইংলিশ পত্রিকা আছে, কারণ বাংলাদেশটা বাঙালি ভাষায় মানে কোন দেশের নাম কি? আমার কথা হলো উপদেষ্টা মন্ডলীরা, হ্যাঁ। ডক্টর ইউনূস স্যার, হ্যাঁ। সারা বাংলাদেশে অন্যায় যদি সামান্য কিঞ্চিত পরিমাণ দেশে আইনতা, তাহলে আমার চাকরিও পূর্ণবহাল করতে হবে। আমরা এখানে অন্য করছে ড্রাইভারে, অন্য করছে ডিউটি করে, চাকরিও পূর্ণবহাল করতে হবে আমার ভাগ্যে আমার। এখন চাকরির বিষয়টা আসি, আপনার তো চাকরির আর এখন বয়স নাই, এখন যদি আপনাকে আবার পুনর্বহাল করে, এর মানে হচ্ছে পূর্বের যে দেনা পাওনা হিসাব অনুসারে এগুলো দিয়ে আপনাকে রিটায়ার্ড, মানে আমি 65 ইংরেজিতে আমার জন্ম, আমি তো খাইয়া না আমার স্বাস্থ্য এরকম, আমার আপনার মতো জোয়ার মানুষ আমার লোক আল্লাহর মতো অপবাদ। আমারও তো ওরা অন্যায় করতে করতে অনকার আগের যে প্রশাসক মহোদয় আছেন নজরুল স্যার, উনি ভালো মানুষ, ওনারা আল্লাহ না খায়, উনি আমার ফাইল সই দিচ্ছে, এই ফাইল অন বুঝা হয়েছে আমার ক্যালক, আপনি এটার ভোট মিটিং হইব মুখ তারিখ নাও, মুখ তারিখের ঘুরতে 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 রিক্সা বানাও, 42,000 দিচ্ছে। আমার ওয়াইফ আমার রিক্সা উচকে উঠাইতে পারে না, বুঝছেন? কারণ আমি দেশবাসীর কাছে বিচার চাই, প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই, সবার কাছে উপদেষ্টা, সবার কাছে বিচার। কতদিন আগ থেকে এই সমস্যা? আমি আমার এই সমস্যাটা বা আমি ওই 23 সালের আগস্ট থেকে মেয়র তাপস থাকতে যে তাপস মেয়র মহোদয় আমাদের আপনাকে যোগাযোগ করছেন ওনার সাথে? না না না, ওনার দ্বারের 2বার দরখাস্ত দিয়েছি, উনি থাকতে ওনারা আমার রেগুলার রিসিভ কপি দিয়েছে, আর আমার মোবাইলেও অনেকগুলা ফোন আছে, হেসুনকার ইয়া আছে প্রশাসক। আচ্ছা, শর্টে বলেন এখন আপনি কি চান? আমরা এই কাগজটা আপনার দেখেছি, এখানে কি লেখা আছে আমাদের কাছে আছে। আপনি মোহাম্মদ সেলিম মিয়া, আমি আপনাকে বলি, আপনি হচ্ছেন মোহাম্মদ সেলিম মিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ড্রাইভার, পরিবহন চালক, হালকা এবং মাঝারি যানগুলো আপনি চালাতেন। দুর্ঘটনার কারণে আপনি তখন থেকে হচ্ছে সুবিধা বঞ্চিত। আপনার কাছ থেকে তৎকালীন সময়ে ওইখানে জড়িত বেশ কয়েকজন কর্মকর্তা আপনার সিগনেচার নিয়ে নেয় আপনার অজান্তে, হাসপাতাল থেকে আপনার অচেতন অবস্থায়। আচ্ছা, তারপরে থেকে হচ্ছে আপনার সাথে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে বা প্রতারণামূলকভাবে আপনার বিভিন্ন বিষয়াদি যেগুলো আপনি সুবিধা পাইতেন সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আপনি আবেদন করেছেন যে সকল সুবিধা আপনি পান। মাননীয় প্রধান উপদেষ্টার ওইখানে 4 দিন আমার ওয়াইফে লই গেছে, 2500 টাকা রিক্সা ভাড়া দিয়েছি, আমার উস্কাই ধরেছে এক লোক, আমার একটা রিসিভ কপি দিচ্ছে, এটা সত্য না মিথ্যা আছে এখানে। আসিফ মাহমুদের দ্বারে গেছি, হ্যাঁ একটা রিসিভ কপি দিচ্ছে, এখানে আছে। আমার একটা ব্যাগ খেয়াল শুধু মিথ্যা প্রতারণাই করতেছে, মিথ্যা প্রতারণাই করতেছে। এখন হেরা আবার আমার কইতে আছে মানব অধিকার কর্মীকে আছে বলে গোয়ানে, হ্যাঁ ধরে যাইতে আমি তো চিনি না, হ্যাঁ ধরে যাইলে আপনি পূর্ণ সুস্থ বিচার পাবেন। আর ছাত্র আন্দোলনের ভালো একজন ছাত্র যদি পান, আপনি লিগ্যাল বিচার পাবেন। আচ্ছা, যদি আপনার যেই আবেদন করেছেন পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে যদি চাকরিতে পুনর্বহাল করা হয়, আপনি তো ড্রাইভার ছিলেন, এখন তো আর ড্রাইভিং করতে পারবেন না মনে হয়। না, আমি অন্য পোস্টের, আমি এখানে সিকিউরিটি গার্ড তাহলে সিলিপলে আমি নেব, আমারও তো স্যারে কইছে বহাই বেতন দেবো, আমি বাড়ির কামে তো তুমি পাওয়ার নজরুল